আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দাঁড়িয়ে আছি, বসে আছি আমাদের চট্টগ্রাম গোপালপুরের পাশ দিয়ে বয়ে চলা নদী ধলেশ্বরী নদী। এই নদীটির উৎপত্তি যদিও টাঙ্গাইল জেলা থেকে, কিন্তু এর শাখা প্রশাখা আমাদের মানিকগঞ্জ সিংগাইর এই অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এই নদীর এক সময়ের যে উচ্ছলতা, নদীর যে গতিপথ ছিল, যেটা এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ। একটা সময়ে এই অঞ্চলের কৃষি পণ্য এই নদী বেয়েই ঢাকার পথে, ঢাকার বাজারে পৌঁছাইত। ধারণা করা হয় যে এই নদীটি মূলত পদ্মা নদীর থেকেই এর দ্বারা শুরু হয়েছে। যদিও 2000 সালের পরে পদ্মা নদীর ভাঙ্গনের ফলে এর গতিপথ কিছুটা পরিবর্তন হয়েছে। তো এখন এটাকে বলা যায় যে যমুনা নদীরই একটা শাখা, যার একটা দলেশ্বরী আর একটা কালীগঙ্গা রূপ নিয়েছে। কিন্তু আরও ধারণা করা হয়, ইতিহাস বলে যে এই দলেশ্বরী নদী যমুনা নদীর চেয়েও প্রাচীন একটি নদী। তো এই নদী বেয়েই এই অঞ্চলের মানুষের কৃষিপণ্য ঢাকায় পৌঁছাইতো। কিন্তু বর্তমান সময়ে নদীর সেই নাব্যতা হারিয়ে এটা মৃত পায়। কিছু কিছু জায়গায় তো পলি পরে এটার গতিপথ অনেকটাই পাল্টে গেছে। তো কিছু কিছু সময়ে, অর্থাৎ চৈত্র মাসে বা অন্যান্য সময়ে, এটা হেঁটেই পাড়ি দেওয়া যায়, স্বল্প পানি থাকে। তো সেই নব্যতা, সেই উচ্ছলতা আর নেই। তবুও এই অঞ্চলের জন্য এই নদীটি এখনও আশীর্বাদ, এবং বর্ষার মৌসুমে এর দুপার পানিতে ভরে যায়। তো নদীটি আমাদের গোপালপুরের পাশ দিয়ে বয়ে চলা এই ধলেশ্বরী নদীর রয়েছে এক দীর্ঘ ইতিহাস, এবং এই নদীর সাথে এই অঞ্চলের মানুষের এক ধরনের প্রেম, ভালোবাসা, হৃদ্যতা রয়েছে। কারণ এক সময় নদীপথের চলাচলের একমাত্র রাস্তা ছিল এই ধলেশ্বরী নদী অঞ্চলের। কিন্তু সেই নব্যতা হারিয়ে এখন আর সেটার পরিস্থিতি নাই। তারপরেও নদীটির সাথে এই অঞ্চলের মানুষের প্রেম, আবেগ এখনও জড়িত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।